একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথায় কখনো গায়ে লাগাবেন না। আপনার পিছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে: যখন তারা আপনার স্থানে পৌঁছাতে না পারে, আপনার যা আছে তা হয়তো তাদের নেই, আর তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালও পড়ে বেশি। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে গিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই বিপদের সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখা দেনি, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা সত্যি অনেকটা কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক কষ্ট দিবে। একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনো দিন পরাজিত হবে না, ধোঁকাও খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার আমার প্রভু, এক অদ্বিতীয় আল্লাহ। মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকার পরও তাকে সঠিক পথে পেরিয়ে আনা যায় না। যেখানে তোমার গুরুত্ব নেই, যেখানে তোমার দাম নেই, সেখানে যাও বন্ধ করে দাও। এটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, আবার কাউকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়। তোমার মন খারাপ, নিজেকে ভালো করতে শিখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। সব বন্ধু কাছে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, আবার সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসার মানসিক শান্তি মিলে না, সে ভালোবাসা বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। আর তারা কি করছে সেটাও তারা খুব ভালোভাবেই জানে। মান্যতা দেওয়া ভালো, ঠিক ততটুকু যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই সাধ্যমতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখার। সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে।
তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, মন ভালো হয়ে যাবে। যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয়, আবার সেই মানুষটাই সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকে রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আপনার সাথে অভিমান বা রাগ করে, তার সাথে উল্টো রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার ভালোবাসা আছে বলেই হয়তো রাগ করেছে। কিছু মানুষ একটা নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এখন এমন হয়ে গিয়েছে সেই মানুষটি এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো এখন চোখ মুছতে মুছতে মিথ্যা কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছে যা শিখতে পারে, তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে। তাই শিক্ষক বড় কথা নয়, আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই বড় কথা। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। তাই চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।